আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে CTF ক্যাপচারথেফ্ল্যাগ লার্নিং অবজেক্ট। এই ক্লাসে আমরা কি বিষয় শিখব, CTF কি, CTF নিয়ে বিস্তারিত আলোচনা করব, বেনিফিট অফ CTF, CTF খেলে কি বেনিফিট হয়, CTF খেলার জন্য কি ধরনের স্কিল লাগে, CTF এর বিভিন্ন স্টাইল বা ট্যাগ সম্বন্ধে জানবো, CTF এর বিভিন্ন ধরনের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, CTF এর বিভিন্ন ইভেন্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, CTF কম্পিটিশনের জন্য যে সমস্ত টুল বা রিসোর্স ইউজ করা হয় সেই টুলসগুলো এবং রিসোর্স নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন ধরনের CTF চ্যালেঞ্জ আমরা সলভ করব। CTF মানে হচ্ছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ। CTF হচ্ছে এক ধরনের গেম। CTF is a kind of information security competition. CTF হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি একটা কম্পিটিশন, যেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা প্রবলেম বা টাস্ক থাকে। প্রতিটি প্রবলেম সলভ করে ফ্ল্যাগ সাবমিট করতে হয়। প্রতিটি ফ্ল্যাগের জন্য একটা পয়েন্ট থাকে। যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে টিম বা প্লেয়ার সবচেয়ে বেশি ফ্ল্যাগ সাবমিট করে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে, সেই টিম বা প্লেয়ার ওই CTF কম্পিটিশনে উইনার হবে। CTF এর যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে, অবশ্যই আপনার হ্যাকিং স্কিল লাগবে। হ্যাকিং স্কিল দিয়ে আপনি এই প্রবলেমগুলো সলভ করবেন। প্রতি বছর অনেক ধরনের CTF কম্পিটিশন হচ্ছে। বাংলাদেশেও CTF কম্পিটিশন বিভিন্ন ইভেন্ট দিন দিন বাড়তেছে। 1996 সাল থেকেই CTF কম্পিটিশনটা হচ্ছে। স্ক্রিনে আপনার একটা CTF প্রবলেম দেখতে পাচ্ছেন। এখানে প্রবলেমটার নাম বলে দেওয়া আছে এবং এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে। এখানে একটা ফ্ল্যাগ দেওয়া আছে, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করলে এরকম একটা ফ্ল্যাগ পাবেন। সেই ফ্ল্যাগটা আপনাকে সাবমিট করতে হবে। এই ফ্ল্যাগটা সাবমিট করলে আপনি 35 পয়েন্ট পাবেন। তো এই প্রবলেমটা সলভ করতে হবে আপনার হ্যাকিং স্কিল দিয়ে। ক্লাস রিকোয়ারমেন্ট ফর CTF এর কম্পিটিশন করতে হলে আপনাকে আগে থেকে কিছু স্কিল লাগবে, বা এই ক্লাসটা করতে গেলে আপনার আগে থেকে ক্লাস রিকোয়ারমেন্ট লাগবে। আপনারা যে এখন যে কোর্সটা করতেছেন, আমাদের ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি কোর্স, এই ক্লাসে আমরা এই টপিক নিয়ে অলরেডি কভার করছি। আপনারা ইতিমধ্যে এই ক্লাসগুলো করছেন, যারা ক্লাসগুলো মিস করছেন সেই ক্লাসগুলো কভার করে নেবেন, না হলে আপনি CTF কম্পিটিশন করতে পারবেন না। ক্রিপ্টোগ্রাফি, স্টেগনোগ্রাফি, OSINT, LFI, RFI, RC, CSRF, ক্রস স্ক্রিপ্টিং, স্ক্যান ইনজেকশন, পাবশুট, ওয়েব অ্যাটাক, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাটাক, স্ক্রিনিং, নেটওয়ার্কিং, ডিজিটাল ফরেন্সিক, কাইনেক্স এবং কাইনেক্স বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার। এই সমস্ত স্কিল ছাড়া আপনি CTF কম্পিটিশন করতে পারবেন না। আপনার যদি এই সমস্ত স্কিল না থাকে, তাহলে CTF কম্পিটিশন করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে যখন এই প্রবলেমটা সলভ করতেছেন, তখন আপনাকে যে প্রবলেম, এই যে আপনার রিকমেন্ডগুলো আছে, সেই রিকমেন্ডগুলো আপনাকে আবার হচ্ছে সেগুলোকে পড়তে হচ্ছে, শিখতে হচ্ছে, তারপর আপনি কম্পিটিশন করতেছেন। তো এর জন্য হচ্ছে আপনারা যারা এই ক্লাসগুলো মিস করছেন, এই ক্লাসগুলো কিন্তু ইতিমধ্যে আপনাদের হয়ে গেছে। সো এই ক্লাসগুলো আপনারা যদি মিস করে থাকেন, কভার করে নেবেন। যারা কভার করছেন, আপনারা আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন। বেনিফিট অফ প্লেইং CTF। তো CTF খেললে কি ধরনের বেনিফিট আমরা পেতে পারি? গেটস ওয়ে টু লার্ন হ্যাকিং স্কিল। আপনি যখন CTF কম্পিটিশন করতেছেন, বিভিন্ন ধরনের হ্যাকিংয়ের টেকনিকগুলো আপনি শিখবেন। নতুন নতুন হ্যাকিং টেকনিকগুলো আপনি গেইন করতে পারতেছেন, শিখতে পারতেছেন। আপনি হচ্ছে অ্যাটাকার বা হ্যাকার হিসাবে আপনার যে চিন্তা ভাবনা, সেগুলো আপনি ইমপ্রুভ করতে পারতেছেন। বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল যে প্রবলেমগুলো আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করার যে স্কিলটা, সেই স্কিলটা কিন্তু আপনি গেইন করতে পারতেছেন। পাশাপাশি CTF কম্পিটিশন করার সময় টিম ওয়াইজ করতে হয়। সো টিমের একটা স্কিল আপনার মধ্যে গেইন হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে ক্রিটিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সলভ করার যে স্কিলটা, সেই স্কিলটা কিন্তু আপনি গেইন করতে পারতেছেন। পাশাপাশি CTF কম্পিটিশন করলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার হ্যাকিংয়ের কতটুকু স্কিল আছে, কোন ক্যাটাগরিতে আপনার কি ধরনের দুর্বলতা আছে, কোথায় আপনাকে ইমপ্রুভ করতে হচ্ছে, সেটা কিন্তু আপনার এই CTF কম্পিটিশনের মাধ্যমে যাচাই করতে পারতেছেন। পাশাপাশি CTF এর বিভিন্ন ধরনের CTF ইভেন্টে অনেক ধরনের পুরস্কার থাকে, সার্টিফিকেট থাকে, এবং এই যে সার্টিফিকেটগুলো সেটা আপনার হচ্ছে ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেমন আপনি যখন কোনো একটা সাইবার সিকিউরিটিতে জব করতে যাবেন, তখন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু CTF পার্টিসিপেন্ট এবং CTF উইনার যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু সেখানে আপনার এই এক্সপিরিয়েন্সটা আপনি উল্লেখ করতে পারবেন, যেটা আপনার সাইবার সিকিউরিটিতে কিন্তু সাইবার সিকিউরিটি যে জবগুলো আছে সেটা আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। স্পেশাল হচ্ছে যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকার হিসাবে যাদের স্কিলকে গেইন করতে চায়, যারা হচ্ছে এক্সপার্ট হতে চায়, এদের ক্ষেত্রে CTF কম্পিটিশনের কোনো বিকল্প নেই। আপনাকে বেশি বেশি CTF কম্পিটিশন করতে হবে। CTF স্টাইল। CTF মূলত 3 ধরনের হয়ে থাকে: জিওপার্ডি, অ্যাটাক ডিফেন্স এবং মিক্স স্টাইল। এই 3 স্টাইলে CTF হয়ে থাকে। জিওপার্ডি স্টাইল। জিওপার্ডি CTF আর দ্য মোস্ট কমন কাইন্ড অফ CTF। বর্তমানে যত ধরনের CTF হয়, তার মধ্যে জিওপার্ডি স্টাইল CTFটা সবচেয়ে বেশি হয়। প্রায় 90% CTF এর Jeopardy style হয়ে থাকে। Jeopardy style CTF have a couple of questions in various categories. A team can gain some point for every solved task. তো Jeopardy CTF স্টাইলটা হচ্ছে, এখানে নির্দিষ্ট
কিছু ক্যাটাগরি, বেশ অনেক বিভিন্ন ধরনের ক্যাটাগরি, নির্দিষ্ট কিছু কোয়েশন থাকবে। প্রতিটা কোয়েশন মানে হচ্ছে চ্যালেঞ্জ থাকবে। প্রতিটা চ্যালেঞ্জ সলভ করে ফ্ল্যাগ সাবমিট করতে হবে এবং প্রতিটা ফ্ল্যাগ সাবমিট করলে একটা নির্দিষ্ট পয়েন্ট পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যে টিম সবচেয়ে বেশি ফ্ল্যাগ সাবমিট করে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই টিমটাই কিন্তু এই জেপার্ডি সিটিএফ কম্পিটিশনে উইনার হবে। এবং একটা প্রবলেম সলভ না করলে নেক্সট প্রবলেম যেতে পারবেন না, অর্থাৎ আপনাকে প্রথম একটা প্রবলেম সলভ করতে হবে, এটা যদি সলভ করতে পারেন নেক্সট প্রবলেমটা আনলক হবে, না হলে আনলক হবে না। বর্তমানে বাংলাদেশের যে সিটিএফ কম্পিটিশনগুলো হয় জেপার্ডি স্টাইল হয়ে থাকে। সবচেয়ে ফেমাস জেপার্ডি সিটিএফ কম্পিটিশন হচ্ছে ডেফকন সিটিএফ কোয়ালিফায়ার। এটা হচ্ছে আমেরিকাতে হয়। সারা বিশ্বের হ্যাকার, সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করে থাকে। এটা ডিফেন্স সিটিএফ স্টাইল। এটা ডিফেন্স সিটিএফ স্টাইলটা অনেকটা হচ্ছে কমপ্লিকেটেড এবং টাফ, এবং যার জন্য এই ধরনের কম্পিটিশন খুব কম হয়। অ্যাটাক ডিফেন্স সিটিএফটা হচ্ছে এখানে অনেকগুলো টিম থাকবে, প্রতিটি টিমকে একটা বানা লেভেল যুক্ত মেশিন দেওয়া হবে। এই প্রতিটা টিম তার প্রতিপক্ষ টিমের মেশিনে অ্যাটাক করবে। সাকসেসফুল অ্যাটাক করে যদি হ্যাক করতে পারে তাহলে প্রতিটি অ্যাটাকের জন্য একটা পয়েন্ট পাবে। পাশাপাশি তাদের যে বার্নারুল মেশিনটা আছে সেই মেশিনটাকে ফিক্স করতে হবে এবং হচ্ছে তাদের প্রতিপক্ষ যাতে এটাকে হ্যাক করতে না পারে এর জন্য এটাকে ডিফেন্ড করতে হবে। সাকসেসফুল ডিফেন্ড করতে পারলে একটা পয়েন্ট পাবে। যে টিম সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই টিমটাই অ্যাটাক ডিফেন্স সিটিএফ স্টাইলে উইনার হবে। এরকম একটা ফেমাস সিটিএফ কম্পিটিশন হচ্ছে ডেফকন সিটিএফ ফাইনাল। এটাকে ওয়ার্ল্ড কাপ অফ হ্যাকিং বলা হয়। ফুটবলের যে ওয়ার্ল্ড কাপ ফিফা, ঠিক সেইভাবে হ্যাকিংয়ের ওয়ার্ল্ড কাপ হচ্ছে ডেফকন সিটিএফ ফাইনাল। এটা হচ্ছে অ্যাটাক ডিফেন্স স্টাইলে হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রতি বছর হয়ে থাকে। বিভিন্ন ধরনের বিশ্বের বড় বড় যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেকনোলজি কোম্পানিগুলো এই সিটিএফ কম্পিটিশনে পার্টিসিপেট করে থাকে। হ্যাকারদের একটা স্বপ্নই থাকে এই যে ওয়ার্ল্ড কাপ, হ্যাকিংয়ের যে ওয়ার্ল্ড কাপ আছে অর্থাৎ ডেফকন সিটিএফ ফাইনালে পার্টিসিপেট করার। মিক্সড স্টাইল সিটিএফ। তো মিক্সড স্টাইল সিটিএফ হচ্ছে এখানে জিওপার্ডি এবং অ্যাটাক ডিফেন্স দুইটাই হয়ে থাকে। তো এরকম একটা সিটিএফ কম্পিটিশন হচ্ছে UCSB ICTF, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এটাকে অ্যারেঞ্জ করে থাকে। তো এ ধরনের মিক্সড স্টাইল সিটিএফ কম্পিটিশনটা খুব কম হয়ে থাকে, সবচেয়ে বেশি হয় জিওপার্ডি সিটিএফ স্টাইল। নেক্সট পার্টে আমরা সিটিএফ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। সিটিএফ কয়টা ক্যাটাগরিতে হয় এবং প্রতিটা ক্যাটাগরি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব।